পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য উপাত্ত হাতে আসলে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ সুপ্রিম কোর্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, পত্রিকায় বেনজিরের দুর্নীতির সংবাদ কমিশনের নজরে এসেছে। এখন এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পেতে হবে, তারপরে আমলে নেয়ার বিষয় আসবে। দুদক কোনো ব্যক্তিকে নিয়ে চিন্তা করে না, যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির সংবাদ প্রচার হয়। বোনের জমিতে বেনজিরের রিসর্ট, স্ত্রী এবং 2 মেয়ের নামে বিশাল অঙ্কের সম্পত্তি সহ শত শত কোটি টাকার মালিক বলে সংবাদে উঠে আসে। যেদিন প্রথম কালের কণ্ঠে প্রকাশিত হয় সেই দিনই দুর্নীতি দমন কমিশনার জহুরুল মহোদয় বলেছেন যে দুদকের হাতে যদি তথ্যপত্র আসে তাহলে দুদক অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং সেখানে বেনজির হোক আর যেই হোক এটা কোনো ম্যাটেরিয়াল না। দুদক এটা কগনিজেন্স তখনই নিবে পত্রিকার রিপোর্টটা যদি সত্য হয়। সেই সত্য কিনা এটা যাচাই বাছাই করার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। এটা কারা যাচাই বাছাই করবে? অবশ্যই এটা কমিশনের হাতে যদি কেউ অ্যাপ্লিকেশন দেয় অথবা কমিশন যদি এটা এভিডেন্সগুলি পায়। আমি ফের আসবো ফিরে এইখানে, যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল। মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ধানসিঁড়ি রেখে চলে এসেছি, সো সরি। এদিকে দিবাকর চ্যাটার্জি আমাদের কলেজ। রচনা ও পরিচালনা সুব্রত সঞ্জীব। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।